জীবনে তো অনেক রকমের নাড়ুই খেয়েছেন, তবে আমড়ার নাড়ু নিশ্চয়ই খাননি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টি আমড়ার নাড়ু। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সহজ রান্নাতে সকলকে আরও একবার স্বাগত জানাই। চলুন তাহলে নাড়ু তৈরি করার কাজ শুরু করে দেই। এখানে আমি আমড়া নিয়েছি, কাঁচা আমড়া, বড় সাইজের আমড়া যে ওগুলোই নিয়েছি এবং খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখবেন এই সবুজ সবুজ অংশটা রেখে দেওয়ার জন্য বেশি ছোলার চেষ্টা করবেন না, হালকা হালকা জাস্ট খোসাটা ফেলে দেবেন। এরপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। একেবারেই যে চিকন অংশটা আছে গ্রেটারের, ওটা দিয়ে গ্রেট করে নিয়েছি এবং গ্রেট করার পর ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে শক্ত হাতে চিপে চেপে পানিগুলো বের করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আমড়ার সাথে কিন্তু একেবারেই কোনো পানি নেই। যদি পানি থাকে তাহলে সেক্ষেত্রে নাড়ু পাকাতে গেলে হবে না এবং যখন নাড়ু তৈরি করতে যাবেন তখনই কিন্তু চুলার উপরেই গলে যাবে। এখানে নাড়ু তৈরি করার জন্য 1 কাপ চিনি দিয়েছি এবং যতটুকু পরিমাণ চিনি দিয়েছি সেম পরিমাণ পানি দিয়েছি। যে কাপ দিয়ে চিনি মেপে নিয়েছি ওই কাপের সমপরিমাণ পানি দিয়েছি। এবার একটুখানি জাফরান কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমার কাছে বেশ ভালো লাগে কালারটা, তাই দিয়ে দিলাম। এবার কালারটা দেওয়ার পর পানির সাথে ভালো মতো মিশিয়ে দিলাম চিনির সাথে। চিনির শিরাটা যতক্ষণ পর্যন্ত একতার পরিমাণ না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত চাল দিতে থাকবে। এই যে দেখতেই পাচ্ছেন একতার পরিমাণ হয়ে এসেছে। এর মধ্যে আমি গ্রেট করা আমড়া দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে চিনির শিরার সাথে আমড়াগুলো ভালো করে ভেজে নেব এবং যতক্ষণ পর্যন্ত কড়াইয়ের থেকে ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে ভাজতেই থাকবো। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু কড়াইয়ের সাথে ছেড়ে আসতেছে। এবার এটাকে তুলে নেব। এবার ঠান্ডা করার পরে একটু সরিষার তেল হাতে মেখে নিলাম যেন নাড়ুগুলো পাকাতে সুবিধা হয়, হাতের সাথে না লেগে যায়। এই যে একে একে আমি আস্তে আস্তে নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু নারিকেলের নাড়ুর মতোই হয়ে আসছে। নারিকেলের নাড়ু তো মাঝে মধ্যে ঝরঝরে হয়, অনেক সময় হয় না। এটা কিন্তু কোনো সমস্যাই হয় না। যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও মজা। এবং আপনারা যদি চান এর মধ্যে একটু আচারের ফ্লেভার চান তাহলে একটু পাঁচফোড়নের গুঁড়ো অথবা একটু ঝাল দিয়েও দিতে পারেন। তবে যেহেতু নাড়ু সেক্ষেত্রে আমি আর ঝালটা ব্যবহার করিনি, শুধু মিষ্টি আর টকের যে সম্মিলিত স্বাদটা ওটাই রেখে দিয়েছি। একে একে আমার সবগুলো নাড়ু তৈরি করা হয়ে গেছে। এবার একটা ভেঙে দেখাই। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা আঠালো হয়েছে এবং খেতে কিন্তু সত্যি অনেক মজার ছিল। হয়তো অনেকে বলবেন যে আমড়ার নাড়ু কেমন লাগবে, একবার এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনার খেতে অনেক বেশি ভালো লাগবে। চাইলে এমনিও খেতে পারেন, ডালের সাথেও খেতে পারেন। খুবই মজাদার একটা রেসিপি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।